নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বাজে এখন সকালে 7টা 35। তো এই যে সকালবেলায় সমস্ত কাজকর্ম শেষ করেই বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে মুগের ডাল, ভাত। কালকে যেহেতু শিবরাত্রি, তো আজকে যেহেতু তো নিরামিষই খাওয়া হবে। পুঁই ডাঁটা আলুটা ভাজা হবে। আর এই যে রাত্রিবেলা ভিজে রাখা হয়েছিল মিষ্টি আর ভুসি। তো মা আমি খেয়ে নিয়েছি, সোনু জাস্ট ঘুম থেকে উঠলো, সোনুকে একটুখানি দেবো। তো আজকে সকাল সকাল কেন রান্না, আজকে যাব একটুখানি ডাক্তারের কাছে। তো 10টার সময় ডাক্তারের টাইম, সেই জন্যই সকাল সকাল রান্না বান্না, আর কিছু না। ভাতের মধ্যে যে দিয়ে দিয়েছি আলু, অল্প পরিমাণে চাল নিয়ে রান্না করছি। রাত্রিবেলা একটুখানি ভাত রান্না করব, সেই জন্য। তো সেই জন্য ভাবছি ডাক্তারের যখন 10টার টাইম, তার আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাব। শুনুন শরীরটা ভালো নেই, তো কালকে ওকে ওই জন্য আমি স্কুল পাঠাইনি, আজকেও যাবে না। ওকেই আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই যে আমি সাঁতলাবো। তেলটা এখানে গরম হয়ে গেছে। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এই যে ডালটা। এই যে এদিকে আলুটা এই যে ম্যাশার সাহায্যে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা একদম কড়াতেই আজকে চোখা করে নেবো। আজকে তো যেহেতু পেঁয়াজ রসুন কিছু পড়বে না, ওই গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো, একটুখানি লঙ্কা গুঁড়ো, এইসব দিয়েই করে নেব। ডালটা এখানে হয়ে গেছে। আর এই যে ভাতটা জাস্ট নামিয়ে রেখে দিলাম। 8টা বেজেই গেল সকালের। এখনও আমার চানই করতে পারলাম না। কী করবো বলুন? এদিকে তো আগে রান্নাবান্নাটা করে রাখি, ওই জন্য ভাবলাম আজকে গা কাপড় ছেড়ে রান্নাবান্নাটা করে নিই, তারপরে লাস্টে চান করব। কিছু করার নেই। এই যে পুঁই ডাঁটাটা আগে সেদ্ধ করে নিচ্ছি, একটুখানি হয়ে গেলে তারপরে আলুটা দেবো, নাহলে আলুটা একদম পুরো গলে যাবে। এদিকে এই যে টুকিটাকি বাসনগুলো সব ধুয়ে নিয়ে এলাম। আর একটা কথা শুনলে আপনারা হাসবেন, সোনুকে বলছি, সোনুরে আজকে নিরামিষ হবে না। আজকে নিরামিষ তো আমি ওকে এমনি বলেছিলাম যে শিবরাত্রি আগের দিন নিরামিষ, শিবরাত্রির দিন নিরামিষ। ওর চিন্তা পড়ে গেছে, আমাকে বলছে মা তাহলে পরশু দিনও তো নিরামিষ হবে। আমি বলছি হ্যাঁ, পরশু দিন বৃহস্পতিবার। ওর মনটা খারাপ করে ফেললো। আমি বলছি এখন কিছুদিন তুমি নিরামিষই খাও, নিরামিষ খাওয়াটা খুব ভালো, তাই না? সবসময় কি আমিষ খাওয়াটা ভালো নাকি? মাঝে মাঝে নিরামিষ খাওয়াটাও ভালো। চলুন তাহলে এবার চোখাটা কড়াইতে করে নিই, আরেকটা কড়াই বসিয়ে দিই, চোখাটা করে নিই। ঘুম থেকে উঠেই সেই যে এসেছি, আর বলুন, আমার চুলের অবস্থা দেখুন, একদম লন্ড ভন্ড হয়ে আছে, যেন চুলগুলো যেন কোথায় যেন যুদ্ধ করতে যাবে, রণক্ষেত্রে বেরিয়েছে। কি অবস্থা! চলুন তাহলে এদিকে এটা করে নিই, আলু চোখাটা করে নিই কড়াইতে। দেখতে দেখতে 8টা বেজে গেল। এখন দেখতে দেখতে কখন যে 10টা বেজে যাবে বোঝাই যাবে না। ঘড়ির কাঁটা যেন তত্তর তত্তর করে যেন ঘুরছে। আবার জিরে লঙ্কা বাটতে হবে, সেটাও ভুলে গেছিলাম। আমি জাস্ট মনে করে গোটা জিরে, শুকনো লঙ্কা বাটতে হবে। মা বলছিল জিরে গুঁড়ো তো আছে, আর বাটতে হবে না। আমি বলছি না, ও ভালো লাগবে না, একটুখানি বেটে দিলে বেশ ভালো লাগবে। চলুন তাহলে বেটে নিই জিরে আর শুকনো লঙ্কাটা, তারপরে আলু চোখাটা করব। এই যে আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। বাকিটা কড়াইতে যখন দেবো তখন তো আর হাতের সাহায্যে মাখতে পারবো না, তখন খুন্তি দিয়ে করতে হবে। এদিকে এই যে মশলাটাও বেটে নিয়ে আসছি, জিরে আর শুকনো লঙ্কা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এই পুঁই আলু ভাজার জন্য। তো এদিকে ফোড়নে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা টমেটো কুচি কুচি করে দিয়েছি এই আলু চোখার জন্য। চলুন তাহলে করে নিই তাড়াতাড়ি। এই দেখতে দেখতে 8:30 বেজে গেলো, জানেন? কত আর তাড়াতাড়ি করবো বলুন তো, কত আর সকাল সকাল উঠবো। এই যে 8টা 35 মতন বাজতে যায়, সোনু ওদিকে টিভি দেখছে। এই এলাম আমার ঘরে, আমি বিছানা তুলবো। ঘুমাচ্ছিল সোনু, সব ছড়িয়ে দিয়ে গেছে। বিছানাটা তুলে ঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো, তারপরে যাবো আমি চান করতে। ওদিকে পুঁই আলু ভাজাটা বসিয়ে দিয়ে এসছি। এই যে বাজে পুরো 12:30, জাস্ট বাড়ি এলাম। গিয়েছিলাম একদম পুরো 10টা বাজেনি, ঘর থেকে বেরিয়ে গেছিলাম সব রান্নাবান্না করে। এই যে আসার সময় কেন দেখলাম একটুখানি বাজারে হয়ে এলাম। এই যে কালকের জন্য সব কিনে এনেছি, ওই ধূপ বাতি, সিদ্ধি
মধু ঘি সব এক জায়গায় করে বিক্রি হচ্ছিলো। ফল কিনলাম অনেক কিছু ঠাকুরের জন্য। কালকে শুধু বাকি থাকলো, ডাবটাও তো কাল থেকে কিনে নিয়ে এসেছি, শুধু বাকি থাকলো হচ্ছে ফুল ফুল বেলপাতা এইসব বাকি থাকলো আর কি। আর এই যে আমার আঙ্গুরটা মানে বেড়ে গেছিলো, ওই জন্য নিয়ে এসেছি একটা। আর এই যে একটা আজকে নূপুর নিলাম ডেলি ইউজের জন্য। এমনিতেই নূপুর পরতে খুব পছন্দ করি আমি। মায়েরও একটা আঙ্গুর নিলাম, মায়ের জন্য একটা নিলাম। এই যে মা তো সাদা সিম্পলি পরে, ওই জন্য। আর 1টা বাজে, সকালবেলা সেই যে মানে চান করে যে গেছিলাম, কাপড় চোপড়গুলো কেচে দিয়ে গেছিলাম, সেই কাপড় চোপড় আর শুকনো হয়নি, তেমনি কলতলায় ছিল। মা আবার এক বালতি কাপড় ভিজিয়ে রেখে চলে গেছিলো, মায়ের কাপড়গুলো। তো এই জাস্ট সব কেচে গিয়ে ছাদে সব মিলেমালে দিয়ে এলাম। শুনো এখন একটা কমলা লেবু ছাড়িয়ে খাচ্ছে এখানে বসে বসে। আবার এই যে নাকেরটা পরেছি, এটা হচ্ছে শুনু নাক ছাবিটা, সরি এটা হচ্ছে নাক কড়াই। তো আমি যেটা পরেছিলাম সে নাকেরটা খুলে দিয়েছি, এইটা শুনুটা পরে নিয়েছি। শুনু আবার আজকে আর একটা আবার নতুন পরে এসছে, জানেন, মানে বলতে পারবে না তাকে। আর 6 মাসে তার প্রত্যেক জিনিস তার রিটার্ন দরকার। আমি বলে দিয়েছি এইবারে লাস্ট, আর কোনো জিনিস রিটার্ন হবে না। নাকটা কি পরেছি সবাই দেখবে। এই যে বলছে আমি যেরকম কানের পরেছি সেই রকম আমাকে একটা করে দাও, একদম সরু দেখে পাতলা করে। এইটাই আমি পরে থাকবো। এই যে পরে দিয়েছে, একটুখানি বড় ছিল, কেটে এই ছোটো করে দিয়েছি। কমলা লেবুটা এখন ছাড়াচ্ছে, খাবে বলে। খাবি তো? মার খাবি একদম। বেজে গেছে বিকালে 5টা 20, 5:30 মতন। এই যে এদিকে বিকালে ঝাড় ফাঁড় দিয়ে ছাদে সমস্ত কাপড় শুকনো ছিল তাকে সব নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। মা নিয়ে মিটিং হচ্ছে এক জায়গায় গেছে। তো আমি এই যে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা হবে সয়াবিন আলু তরকারি। শুনে বলেছে একদম কষা কষা করতে, তো ওদেরটা পেঁয়াজ রসুন দিয়ে করে দেবো। আমাদের দেখি আলাদা কিছু করবো, মার আর আমার। তো এদিকে এই যে লজেন্সগুলো করে রেখে দিচ্ছি, আটাটা মাখিয়ে রেখে দিয়েছি। সয়াবিনটাও গরম জলে মানে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, ফুলে গেছে। এখন গিয়ে সয়াবিন তরকারি করবো, রুটি করবো। সেই জন্য শুনুর আবার সন্ধ্যেবেলা পড়া আছে 7টার সময়, আজকে যাবে বলছে। তো সেই জন্য ভাবে আমি এদিকে লজেন্সগুলো করে রেখে গুছিয়ে নিই, তারপরে ওইদিকে যাবো রান্নার কাজে। এখানে বসে পড়েছি লজেন্স করতে, নাহলে আবার সেই সন্ধ্যেবেলা বিরক্ত লাগে। একটুখানি ঘুমিয়েছিলাম, ওই ঘুমিয়েছি 3:45-4টার সময়, আর উঠে পড়লাম 4:30টার সময়। ছটা মতন বাজতে যায়, ভিতরে বসে বসে এই যে খেলছে। আমার ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, এদিকে লজেন্সগুলো করে নিয়েছি। এবার মশলাগুলো সব বেটে বুটে রেডি করে দিয়েছি। এই ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা নামাবো। ঘর ধুয়ো মানে একজন এসেছিলো, সেই কথা বলছিল, আমি কড়াইতে তেল দিয়ে গেছি আর আমার খেয়াল নেই। যে দেখুন সারা রান্নাঘর একদম ধোঁয়া ধোঁয়া কাণ্ড। আলুটা এখানে প্রথমে ভেজে নিচ্ছি সয়াবিন আলু তরকারির জন্য। মশলা ফসলা সব বেটে নিয়েছি। সয়াবিন আলু কষাটা হয়ে গেলে তারপরে রুটিটা করবো। ভাতটা হয়ে গেছে, চলুন ভাতটা নামিয়ে নিই, নাহলে আবার নরম হয়ে যাবে। এদিকে রুটি করছি তাড়াহুড়ো করে, শুনে খাবে। 6:15 মতন হয়ে গেছে, খেয়ে আবার টিউশন যাবে। সয়াবিন আলু কষা কষা হয়ে গেছে, রুটিটাও দিয়ে আসি। এই যে হয়ে গেছে রুটি। এই চাটা গরম করছি মা আর কাকার জন্য। শুনুকে একটা রুটি দিয়েছি, বলছে আমাকে কিছু খেতে ইচ্ছে নেই। আর একটুখানি এই যে সয়াবিন কষা দিলাম, খাবে, খেয়ে টিউশন যাবে। আমাদের ভাবছি রাত্রিবেলা একটুখানি ওই আলুর পকোড়া করে নেবো নাকি ভাত খাওয়ার জন্য, কি করবো সেটাই ভাবছি। দুপুরবেলা তরকারিগুলো একটু একটু আছে। আলুর পকোড়া যদি করি একটুখানি গরম গরম করলে দেখবেন বেশ ভাতটার সময় মানে ভাতটা দিয়ে খেতে ভালো লাগে। তো সেই জন্য ভাবছি গরম গরমে করবো। দুপুরবেলা একটু তরকারিগুলো সব রকমই আছে, শুধু আলু চোখাটা নেই, আর ডাল আছে, আর পুঁইডাঁটা আলু ভাজাও আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকে আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।